তিনি দলিত, এটাই তার অপরাধ। সেই অপরাধে তাকে বেশ কিছু উচ্চবর্ণীয় যুবক একজন দলিতকে সম্পূর্ণ উলঙ্গ করে তাকে উল্টো করে টাঙিয়ে বেল্ট দিয়ে, লাঠি দিয়ে, চাবুক দিয়ে পেটালো। এটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুলে এবং সেখানে ঘটনাটা প্রায় 3 মাসের পুরনো এবং সেই উচ্চবর্ণীয় যুবকরা তাকে এতটাই সন্ত্রস্ত করেছিল যে একথা কোথাও জানালে তাহলে প্রাণহানির আশঙ্কা আছে। তাই সেই ভিডিও যখন সেই উচ্চবর্ণীয় যুবকরা যখন বাজারে ছাড়ে, সেটা সাধারণ মানুষ জানার পরে সেই দলিত যুবকটি থানায় অভিযোগ দায়ের করতে সাহস পায়। তার আগে তিনি থানা পর্যন্ত যেতে পারেননি। অর্থাৎ দলিত, তাই তাকে সম্পূর্ণ নগ্ন করে উল্টিয়ে বেল্ট দিয়ে, চাবুক দিয়ে, লাঠি দিয়ে পেটানো যায়। এটা গেল মধ্যপ্রদেশের বেতুলের ঘটনা এবং সেটা বিজেপি শাসিত। দীর্ঘদিন শিবরাজ সিং চৌহান মামা ছিলেন মুখ্যমন্ত্রী, এখন মামাকে সরিয়ে এখনো বিজেপির মুখ্যমন্ত্রী। সেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই একটা ছবি। আরেকটি ছবি, সেটা হচ্ছে মোদির রাজ্য গুজরাট। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার রাজ্য গুজরাটের, এবং সেখানে বিকাশ ছাপরা, জাতিতে দলিত, সে ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে, সঙ্গে প্রায় 100 বরযাত্রী। কিন্তু সেটা কি করে হয়? বিকাশ ছাপরা ছোট জাতের লোক, সে কিনা একেবারে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, আবার সঙ্গে 100 লোক। বেশ ঠাকুর পরিবারের একেবারে 5-7 জন মোটর সাইকেল এনে সেই বিকাশ ছাপরার বরযাত্রীদের পথ অবরুদ্ধ করে দাঁড়ালো এবং ঘোড়ায় থেকে তাকে কলার ধরে টেনে নামালো যে তুই এত বড় স্পর্ধা, ছোট জাতের লোক হয়ে ঘোড়ায় চড়ে তুই বিয়ে করতে যাচ্ছিস। ঘোড়ায় চড়তে গেলে ঠাকুরদের অনুমতি লাগে, পারমিশন লাগে, আর ছোট জাতের লোক তুই ঘোড়া চড়ার দুঃসাহস কি করে দেখাস? এবং শাসিয়ে দেয়। এরপরে যদি কখনো এরকম অপকম্ম করার সাহস পাস, তাহলে কিন্তু বড় বিপদ তোর জন্য অপেক্ষা করছে। এই দুটোই ঘটনা আজকের প্রায় অধিকাংশ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আর এই সময় টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের খবরের কাগজ এই সময়ের একেবারে 3য় পাতার বাঁদিকের পরপর দুটো সংবাদ প্রকাশিত হয়েছে। আর এই দলিতরাই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘু মুসলিমদের নিধনে উচ্চবর্ণীয়দের লেঠেল হিসাবে কাজ করছে। কারণ 2025-এ RSS তাদের ঘোষিত যে অবস্থান, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে, সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানদেরকে 3য় শ্রেণীর নাগরিক হিসাবে রেখে দেওয়া হবে। মুসলমানরা বেঁচে থাকবে এই সমস্ত তথাকথিত ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের দয়া এবং দাক্ষিণ্যে, তাদের ইচ্ছার উপরেই বা অনিচ্ছার কারণে তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। আর দলিতরা তাদের কি অবস্থা হবে সেটাই বোঝা যাচ্ছে এই দুটো সংবাদ থেকে, যে RSS বিজেপি তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়। হিন্দু রাষ্ট্র বলে তো আসলে কোনো কথা নেই, ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, বৈদিক রাষ্ট্র। সেখানে মনুবাদ প্রতিষ্ঠা করা হবে, মনুসংহিতার আদলে সংবিধান তৈরি করা হবে। সেখানে শূদ্রের কোনো সম্পত্তি রাখার অধিকার নেই, শূদ্রের গোপ রাখার অধিকার নেই, শূদ্রের কোন রকম সুখভোগ করার কোনো অধিকার নেই। শূদ্রের একমাত্র কাজ উপরে 3 বর্ণের সেবা করা। সেই তথাকথিত হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে দলিতদেরকেও সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও দলিতরা সেই সাম্প্রদায়িক, সেই ভয়ঙ্কর একটা মনুবাদী যে ব্যবস্থাপনা RSS বিজেপির, সেখানেও কিন্তু তারা ঢুকে পড়েছে। আজকে শান্তনু ঠাকুররা, আজকে তথাকথিত তারা বলে যে তারা মতুয়া, তাদের ধর্মের নাম মতুয়া, তারা হরিচাঁদ গুরুচাঁদের অনুসারী, কিন্তু তারাও আজকের বিজেপির খাপে ঢুকে গিয়ে আজকে সাম্প্রদায়িক বলি আওড়াচ্ছে। তাই আসলে যতক্ষণ না এই মুসলিমদের বিরুদ্ধে আজকের যথেচ্ছ অপপ্রচার এবং তাদের উপর অন্যায় এবং অত্যাচার, জুলুম বা তাদেরকে খুন করার, গণহত্যা চালানোর যে একটা পরিকল্পনা RSS বিজেপির, সেটা শেষ হওয়ার পরেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ শূদ্র নিধন। কারণ শূদ্রের কোনো রকম অধিকার নেই। শূদ্রের জন্ম ব্রহ্মার পায়ের তলা থেকে। আসলে এই ভারতবর্ষের সমস্ত মুসলিম প্রায় 98%
তারা শূদ্র থেকে ধর্মান্তরিত। আসলে এই মুসলিম, এই ভারতবর্ষের, এই বাংলার তারা ধর্মান্তরিত শূদ্র। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি তারা হচ্ছে শূদ্র, একত্রে তারা সবাই শূদ্র। তাই শূদ্র আর ধর্মান্তরিত শূদ্র তারা এই ভারতবর্ষের 90% তারা নিজেদের মধ্যে মারপিট, খুন খারাপি করছে। আসলে খুন খারাপি করাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, দলিতদেরকে লেলিয়ে দিচ্ছে ব্রাহ্মণ্যবাদীরা কৌশলে, তাদেরকে হিন্দু বানিয়ে। তাই তাদের সেই কৌশল ছিন্ন করে শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্ররা যদি এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে একজোট হয়, তারা তাদের অধিকার সচেতন হয়, তারা যদি তাদের স্বজনকে, প্রিয়জনকে, আত্মার জনকে চিনতে পারে, তাহলে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী ছলা বলা কৌশল সমস্তকে ছিন্ন করে ভারতবর্ষকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে পারি আমরা। তাহলেই কিন্তু আমাদের সত্যিকারের মানব জন্ম সার্থক। না হলে ব্রাহ্মণ্যবাদী কৌশলে বা ফাঁদে পড়ে শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্ররা উভয়েই কিন্তু নির্যাতন, নিষ্পেষণ এবং দাবার বড়ে হয়ে তারা ব্যবহৃত হয়ে চলেছে, ব্যবহৃত হবে।